চিকেন ফ্রাই ছোট বড় আমরা যারা আছি সবাই আমরা কম বেশি চিকেন ফ্রাই পছন্দ করি। চিকেন ফ্রাই পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো আমি আজকে বিয়েবাড়ির স্টাইলে অনেক মজাদার একটি চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই চিকেন ফ্রাইটা আপনারা কাচ্চি বা প্লেন পোলাওর সাথে বেশি ভালো লাগে। আর এই চিকেন ফ্রাইটা আমি ব্রয়লার মুরগি দিয়ে করিনি, এই চিকেন ফ্রাইটা আমি সোনালী মুরগি দিয়ে করেছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে চলুন দেখে আসি আমি অল্প উপকরণে ঘরে থাকা মশলায় কিভাবে এই ফ্রাইড চিকেনটা আমি তৈরি করেছি। এখানে আমি টোটাল 15 পিস সোনালী মুরগি একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা আপনারা ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন। আর আমি অনেকক্ষণ যাবৎ এই মুরগিটাকে ধুয়ে প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমি একটা ছাঁকনিতে ছেঁকে সম্পূর্ণ পানি জড়িয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আলাদা একটি বাটিতে 1/4 কাপ রসুন বাটা নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার, তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর এখানে ডার্ক সয়া সস বা লাইট সয়া সস যেটা ইচ্ছা সেটাই দিতে পারবেন। তো আমি এখানে লাইট সয়া সসই দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যাতে করে এখানে সয়া সস আছে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দা রং, শুধু সুন্দর একটি কালারের জন্য। যদি আপনাদের ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি যে চামচটা দিয়ে সম্পূর্ণ মশলা মেজারমেন্ট করেছি সেই চামচটা দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে মিশ্রণ করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন আমি সেই মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি মুরগির মধ্যে। এখন আমি মুরগির সাথে খুব ভালো করে এই মশলাটাকে আমি মেখে নিব। মশলাটার সাথে কিন্তু মুরগিটা ভালো করে মাখানো খুবই জরুরি। একটু ধৈর্য সহকারে একটু বেশি সময় ধরে আমরা মুরগির সাথে মশলাটা মেখে নিব, যাতে করে এই মশলাটা মাংসের মধ্যে ভিতরে ঢুকে যায়। আর একটু ভালো করে মেখে নিলে ভিতরটাও একটু জুসি হয়। তো আমি একটু খুব বেশ সময় ধরে এটা আমি মেখে নিয়েছি। তারপর এখানে আমি একটি একটি পিস আবার আলাদা একটি বাটিতে তুলে নিচ্ছি। তারপর এই মশলা মাখানো মুরগিটা বাটিতে নেওয়া হয়ে গেলে এই মুরগিটাকে এখন আমি রেস্টে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো, যেহেতু এটা সোনালী মুরগি। যদি আপনাদের কাছে ভালো সময় থাকে তাহলে আপনারা সারা রাতও রাখতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ আরও বেশি ভালো হবে। তারপর 2 থেকে 3 ঘন্টা পর আমি মুরগিটাকে যখন রেস্টে রাখা হয়ে গিয়েছে, এখন আমি মুরগিটাকে কোট করব। তো এখানে আমি পাউরুটি আমি ওভেনে দিয়ে তারপর মচমচা করে নিয়েছি। আর আমি দেখেছি বাবুর্চিরা যখন কোনো কাচ্ছির সাথে বা কোনো পোলাওর সাথে চিকেন ফ্রাই করে, তারা ঠিক এভাবে পাউরুটিটাকে মচমচো করে তারপর চিকেনের মধ্যে এভাবে লাগায়। আর এই পাউরুটিটা করা কিন্তু একেবারেই সহজ। এই পাউরুটিটা যদি আপনারা চুলার নিচে দিয়ে রাখেন কিছুক্ষণ যাবত, তাহলে পাউরুটিটা অনেক মচমচে হয়ে যায়। আর ভালো মচমচা হলে ব্লেন্ডার করলে একেবারে বিস্কিটের গুঁড়ার মতো হয়ে যাবে, বা ওভেনে দিয়েও করতে পারবেন। তো আমি তো ওভেনে এটা প্রায় 10 থেকে 15 মিনিট 160 ডিগ্রি রেখে তারপর আমি পাউরুটিটা মচমচে করেছিলাম। যদি আপনাদের কাছে এই কাজটা একটু কঠিন মনে হয় তাহলে পাউরুটি বাদ দিয়ে আপনারা বিস্কিটের গুঁড়া দিয়েও করতে পারেন। সেটাও যদি সম্ভব না হয় তাহলে ময়দা কর্নফ্লাওয়ারের মতো এটা কোট করতে পারেন। তাছাড়া অনেকেই দেখেছি আপনারা বেসনও চুবিয়ে করে, কিন্তু আমি মনে করি যদি বাবুর্চি স্টাইলে আমরা করতে চাই তাহলে আমার মতো করে এভাবে পাউরুটি দিয়ে করাটাই সবচেয়ে বেস্ট হবে। এখানে আরেকটি কথা হলো, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পাচ্ছেন যে আমি আগে ডিমে চুবিয়ে তারপর আমি পাউরুটিটা লাগাচ্ছি। আর এই ডিমটা ফেটানোর সময় কিন্তু কোনোভাবে কোনো পানি ইউজ করা যাবে না, শুধু ডিম দিয়ে এই কাজটা করতে হবে। আশা করি আমার সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাজে আসবে। তো এখন আমি একটি একটি করে সম্পূর্ণ চিকেন ফ্রাই আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি তেল। তো এই তেলটা গরম অবস্থা এখন আমি দিয়ে দিব। আর খুব সাবধানে দিতে হবে, যাতে করে তেলটা বেশি গরমও না হয় আবার বেশি ঠান্ডাও না হয়। খেয়াল রাখতে হবে যাতে করে এই তেলের আঁচটা বেশি বাড়িয়েও না থাকে আবার একেবারে কমিয়েও না থাকে। যদি বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই চিকেনটা পুড়ে যাবে, আর যদি বেশি কমানো থাকে তাহলে অনেক সময় চিকেনের গা থেকে পাউরুটি বা বিস্কিটের গুঁড়া যেটাই আমরা দিয়ে কোট করি না কেন সেটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাঝারি আঁচে রেখে তারপর এই চিকেন ফ্রাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর চিকেন ফ্রাই ভাজার সময় আঁচটা একটু মাঝারি রাখলেই ভালো হয়, এতে চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি হয়। তো
তো আপনারা ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন যে চিকেনের কালারটা খুবই সুন্দর হয়েছে। আর আরেকটি কথা ভুলও করবেন না, একসাথে অনেকগুলো চিকেন পাই ভাজবেন না। এই যদি আপনাদের ফ্রাই প্যানটা বড় হয়, আমার মতো করে 3 থেকে 4টি করে ভাজবেন, এতে করে দেখবেন চিকেন পাইটা খুব সুন্দর হবে। তো এখন আমার প্রথম ধাপ চিকেন ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। প্রতি ধাপ চিকেন ফ্রাই হতে আমার কমপক্ষে 30 থেকে 40 মিনিট লেগেছিল। তো দেখতে পাচ্ছেন যে আমার চিকেন পাইয়ের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।